আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 2006 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া মুশফিক দীর্ঘ 19 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন। এর আগে 2022 সালে টি-20 ফরম্যাট থেকে অবসর নেন মুশফিক। এবার ওয়ানডে ছাড়লেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন 37 বছর বয়সে এই ব্যাটার। 2010 সাল থেকে 2016 সালের মধ্যে টানা সবচেয়ে বেশি 92টি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডের মালিক মুশফিক। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়ানডে থেকে অবসরের কথা জানান মুশফিক। ফেসবুকে দেওয়া পোস্টে মুশফিক বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসরে ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন ছিল খুব সীমিত, একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, আমি যখনই দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সাথে নিজের শতভাগের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি। তিনি আরও লিখেন, গত কয়েকটি সপ্তাহ আমার জন্য ছিল খুব চ্যালেঞ্জিং এবং আমি বুঝতে পেরেছি যে এটা আমার নিয়তি। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, অত ইজ্জুমান তেশা ওয়াত জিল্লুমান তেশা, অর্থাৎ তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ঈমান দান করুন। সর্বশেষ আমি আমার পরিবার এবং বন্ধু ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত 19টি বছর ধরে ক্রিকেট খেলতে পেরেছি। মুশফিকের অবসরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন তার জাতীয় দলের সতীর্থরা এবং মুশফিকের পোস্টের নিচে কমেন্ট করেন জাতীয় দলের সাবেক দুই সতীর্থ ইমরুল কায়েস এবং রুবেল হোসেন। রুবেল হোসেন লিখেন, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান কখনো এদেশের মানুষ ভুলবে না। আপনাকে খুব মিস করব, ভালো থাকবেন, লিজেন্ড। এরপর ইমরুল কায়েস লিখেন, লিজেন্ডারি ক্যারিয়ার, বাংলাদেশের অন্যতম সেরা হয়ে থাকবে, শুভকামনা মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের অবসরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে ভোলেননি তার জাতীয় দলের সতীর্থ এবং ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি লেখেন, প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাই শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজর ভাঙা শতটা আজও মনে আছে। এটা দেখায় যে আপনার খেলার প্রতি আপনার সম্মান, আপনার উৎসর্গ এবং কঠোর পরিশ্রমী মানসিকতা সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য, এবং এটি সবসময় যে কোনো ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে আপনি বাংলাদেশের ক্রিকেটের রত্ন। লাল বল যাত্রা শুরু হোক, শুভকামনা। টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মোর্তাজা তিনি লিখেন, তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে ওঠে চোখে। এত বছরে একসঙ্গে পথ চলা, মাঠের ভেতরে মাঠের বাইরে কত শত স্মৃতি। ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দুটিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে। তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না কতটা বিনোদন আর নিষ্ঠায় তুমি নিজের ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্ম অনুকরণ হয়ে থাকবে। আশা করি সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও। তাসকিন আহমেদ লেখেন, একটি যুগের পরিসমাপ্তি। মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশ ওডিআই ক্রিকেট কল্পনা করা কঠিন। আপনার আবেগ, উৎসর্গ এবং লড়াইয়ের উদ্দীপনা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আপনার সাথে মাঠ ভাগ করে না এবং আপনার সাথে থেকে শেখা একটি সম্মানের বিষয়। পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনার উত্তরাধিকারী বেঁচে থাকবে চিরদিন। তামিম ইকবাল মুশফিকের অবসরের কথা শুনে ভিডিও বার্তায় অনেক কথা বলেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ধন্যবাদ মুশফিক, আপনি আমাদের অনেকের কাছে আদর্শ হয়ে থাকবেন। নিজের আইডলের অবসরের কথা শুনে পোস্ট করতে ভোলেনি তাওহিদ হৃদয়ও। তিনি লিখেন, বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করতেন শুনে ছোটোবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেটে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতাম। সেখান থেকে শুরু করে ওডিআই ক্রিকেটে আন্তর্জাতিক ক্যাপ আপনার হাত থেকে নেওয়া এবং ড্রেসিং রুম শেয়ার করা আমার কাছে রূপকথার গল্পের চেয়ে কম নয়।